আজকে আমি ঢ্যাঁড়সের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। অনেক সময় তো রাতে আমরা রুটি খাই, রুটির সাথে ঢ্যাঁড়স কী তরকারি খাবো সেটা কিন্তু একটা চিন্তার বিষয়। তখন ঢ্যাঁড়স থাকলে বাড়িতে এই রেসিপিটা কিন্তু বানিয়ে নিতে পারেন। নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। আমি এখানে 300 গ্রাম মতো ঢ্যাঁড়স নিয়েছি। নিয়ে ঢ্যাঁড়স বা ভেন্ডি যেটাই বলেন, নিয়ে ভেন্ডির মাথার পোর্শন নিচের পোর্শনটা কেটে বাদ দিয়ে যেগুলো একটু বড় ভেন্ডি সেগুলোকে আমি দুভাগ করছি। আর যেই ভেন্ডিগুলো আমার ছোট ছোট সেগুলো জাস্ট মাথার আর নিচের পোর্শনটা বাদ দিয়ে গোটারে রাখছি। বেশি ছোট করলে আবার খুব গলে যাবে। আর এখানে আমার দেখে নিতে হবে কোন ঢ্যাঁড়সগুলো খুব শক্ত সেইগুলো কিন্তু বাদ দিতে হবে। যেমন এখানেই দুটো ঢ্যাঁড়সের মধ্যে একটা ঢ্যাঁড়স কিন্তু আমার খুব শক্ত, এটা আমি বাদ দিয়ে দিয়েছিলাম। দিয়ে বাকি ঢ্যাঁড়সগুলো আমি একই রকমভাবে করে কিন্তু কেটে নেব। আমার রেসিপি আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন বন্ধুরা। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে কিন্তু ভীষণ ভালো লাগে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই পরিবার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে দেবেন। আপনার সাথে গল্প করতে করতে দেখুন সবকটা ঢ্যাঁড়সই আমার কাটা হয়ে গেছে। এবার ঢ্যাঁড়সগুলো একটা প্লেটের মধ্যে তুলে নেব। আমার কাছে দুটো মতো সেদ্ধ আলু ছিল, সেটাও আমি এই ঢ্যাঁড়সের তরকারিতে দিয়ে দিয়েছি। এই রেসিপিতে কিন্তু আলুটা সম্পূর্ণ অপশানাল, আলু ছাড়াও আপনারা ঢ্যাঁড়সের রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আমার কাছে ছিল বলে আমি দুটো আলু লম্বা লম্বা করে কেটে নিয়ে ঢ্যাঁড়সের এই তরকারির মধ্যে দিয়ে দেবো। দেখুন আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিচের দিকে একটা মশলা করব, তার জন্য আমি 1.5 চামচ মতো চিনেবাদাম নেবো, 1 চামচ মতো নেবো সাদা তিল, গোটা ধনে নেবো আমি এখানে 1 চামচ, শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুটো। আমি এখানে শুকনো লঙ্কার ব্যবহার করছি, আপনারা চাইলে চিলি ফ্লেক্স বা কাঁচা লঙ্কার ব্যবহার করতে পারেন। গুঁড়ো মশলা দেবো হচ্ছে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ আর একটু 1.5 চামচের একটু কম হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটা খুব ভালোভাবে আমি দরদরাভাবে গুঁড়ো করে নেব। এদিকে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল, দিয়ে তাতে সাদা জিরে আর প্রায় 5-6টা মতো রসুন এরকম লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি। দিয়ে রসুন আর জিরেটা একটু ভালো মতো ভাজা ভাজা করে নেব। দেখব রসুনের কালারটা যতক্ষণ না চেঞ্জ হচ্ছে হালকা একটু আমি একটু ভাজা ভাজা করে নেব। আর আমি একটা মতো মোটামুটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটা হাতের মাধ্যমে একটু ভেঙে দিয়ে দিলাম তেলের মধ্যে। পেঁয়াজটা দিয়েও কিন্তু পেঁয়াজটা আমাকে রসুন আর জিরের সাথে ভালো মতো একটু ভাজা ভাজা করতে হবে। বেশি কড়া করার দরকার নেই, হালকা একটু কালার চেঞ্জ হওয়া অবধি ভাজতে হবে। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে কেটে ধুয়ে রাখা, আগে থেকে ধুয়েছি, কাটা পড়া ধোয়া যায় না ঢ্যাঁড়স, সেইটা দিয়ে দিলাম, সেই ভেন্ডিটা দিয়ে দিলাম। দিয়ে এবার এই ভেন্ডিটা পেঁয়াজ রসুন আর জিরের সাথে খুব ভালো মতো কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে। আমি কিন্তু এখনই নুনের ব্যবহারটা করিনি, নুনের ব্যবহারটা আমি একটু পরে করব। তার আগে ঢ্যাঁড়সটা খুব ভালো মতো আমায় কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে। ঠিক এরকমভাবে ভালো মতো ভাজা ভাজা করে নিচ্ছি। তারপর আমি এখানে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। নুনটা দিয়েও কিন্তু খুব ভালো মতো আমাকে এটা ভাজা ভাজা করে নিতে হবে। ভাজা ভাজা করার সময় মিনিট 2 মতো ঢেকে রাখবো যাতে ঢ্যাঁড়সটা একটু নরম হয়। মিনিট 2 পরে দেখুন ঢ্যাঁড়সটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, নরমও হয়ে গেছে বেশ ভালোভাবে। আমি আরেকবার একটু নাড়াচাড়া করে নেবো ঢ্যাঁড়সটা। এরপর এর মধ্যে আমি যেই সেদ্ধ করে আলুটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। সেটা দিয়েও কিন্তু একটু ভাজা ভাজা করে নিতে হবে। আলু দেওয়ার পর আপনি খুব সামান্য নুন অ্যাড করতে পারেন, আমি করেছিলাম কিন্তু একটু বুঝে, কারণ ঢ্যাঁড়স ভাজার সময় নুন দিয়েছি আমি এর আগে, তাই নুনটা একটু বুঝে দেবেন, দরকার পড়লে লাস্টে দেবেন। আমি আবারও ঢেকে দেবো যাতে আলু ঢ্যাঁড়সটা ভালো মতো ভাজা ভাজা হয়ে যায়। দেখুন খুব ভালোভাবে আমার কিন্তু আলু ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি কড়া ভাজার দরকার নেই। আমি আরেকবার একটু নাড়াচাড়া করে নিয়ে ভালো মতো এটা আমার ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো পিউরি, টমেটোটা আমি বেটে রেখেছিলাম, আগে থেকে ওটা বেটে রেখেছিলাম একটা টমেটো, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। সেটা এর মধ্যে দিয়ে খুব ভালো মতো কিন্তু টমেটোর সাথে আমাকে ভেন্ডি এবং আলুটা কিন্তু কষিয়ে নিতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা আমার চলে যায়। তাই টমেটোর সাথে আমাকে ভেন্ডি আর আলুটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। আমার চ্যানেলে যারা আজকে নতুন ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো আপনাদের যদি সামান্য হলেও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে আমি চ্যানেলে নিত্য নতুন যখনই রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। দেখুন টমেটোটা কিন্তু ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে মিনিট 2 ঢেকে রাখলাম। মিনিট 2 পরে দেখুন টমেটোটা কিন্তু খুব ভালো মতো কষে গেছে।
আলুর সাথে ভেন্ডির সাথে খুব ভালো মতো কিন্তু আমার টমেটোটা কষে গেছে, আর সামান্য যে জলজলে ভাবটা ছিল সেটাও কিন্তু আমার চলে গেছে। এবার দেবো গুঁড়ো মশলাটা, যেটা বানিয়েছিলাম স্পেশাল মশলাটা, সেটা আমি সবটা দিইনি, সেটা আমি 2 চামচ মতো দেবো। যেহেতু আমার ভেন্ডি আলুর পরিমাণটা কম, আমি সেই বুঝে দেবো। যদি পরিমাণ বেশি থাকে আপনি সবটাও দিতে পারেন। বাকি মশলাটা কিন্তু একটা ছোট্ট টিফিন বক্সের মধ্যে স্টোর করে আপনি ফ্রিজে রেখে দিতে পারেন, অন্য কোনো তরকারিতে আমি ব্যবহার করে নেবো। এবার গুঁড়ো মশলাটা দিয়েও কিন্তু একটু ভালো মতো আমি নাড়াচাড়া করে নেবো। যদি আপনারা ভেন্ডিটা একটু ড্রাই ড্রাই খেতে চান তাহলে কিন্তু এই গুঁড়ো মশলা দিয়ে নাড়াচাড়া করে আপনি ধনেপাতা দিয়ে নামিয়ে নিতে পারেন, কিন্তু আমি একটু হালকা একটু গ্রেভি রাখবো, তাই জন্য আমি গুঁড়ো মশলা দিয়ে খুব ভালো মতো প্রথমে একটু নাড়াচাড়া করে নেব, যাতে গুঁড়ো মশলাটা খুব ভালো মতো আমার মিশে যায়। তারপর এর মধ্যে আমি খুব সামান্য একটু জল দেবো, খুব সামান্য জল দেবো, মানে ছোটো যে চায়ের কাপগুলো হয় তার হাফ কাপেরও একটু কম জল দেবো, দিয়ে একটু ভালো মতো মিশিয়ে নিয়ে এটাকে আমি ভালো মতো কিন্তু ফুটতে দেবো। ভালো মতো মিশিয়ে নিয়ে এটা আমি ভালো মতো একটু ফুটতে দেবো। খুব সামান্য একটু এর মধ্যে চিনির ব্যবহার করব, এতে মিষ্টি হবে না কিন্তু স্বাদের ব্যালেন্স হবে। যারা চিনিটা পছন্দ করেন না তারা স্কিপ করে যাবেন। ভালো মতো এটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে চিনি দিয়ে দিলাম, যেটা কিছুক্ষণ ফুটতে দেবো। অফিসের লাঞ্চ বক্সে হোক বা রাত্রিবেলা রুটির সাথে ঢ্যাঁড়সের এই চটপটের রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে, আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। যারা ঢ্যাঁড়স খেতে পছন্দ করেন না তারা কি এরকম করে একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন, গ্যারেন্টি দিচ্ছি আপনাদের ভীষণ পছন্দ হবে। আমি খুন্তি দিয়ে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম হচ্ছে 2টো কাঁচা লঙ্কাকে 4 ভাগ করে দিয়ে দিলাম, আর দিয়ে দেবো হচ্ছে বেশ খানিকটা ফ্রেশ ধনেপাতা দিয়ে এবার খুব ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিলেই এটা আমার রেডি হয়ে যাবে। একটু ভালো মতো ধনেপাতা কাঁচা লঙ্কাটা মিশিয়ে নেবো, একটু ভালো মতো মিশিয়ে নিলে এটা আমার রেডি হয়ে যাবে গরম গরম পরিবেশন করার জন্য। এরকমভাবে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখবেন, কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে জানাবেন। তাহলে রেসিপিটা তো আমার কমপ্লিট হয়ে গেছে, এবার গরম গরম পরিবেশন করার পালা। আমার সাথে রেসিপিটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট দিন আবার হাজির হয়ে যাব নতুন রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।